শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চুনো মাছ দিয়ে কাঁচা কুমড়ো আর রান্না করব টমেটোর টক। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি নিয়ে নিয়েছি কাঁচা কুমড়ো আর দুটো আলু। এখন আমি সবজিগুলোকে কেটে নেব। আমি কুমড়োটা কেটে নিচ্ছি। কুমড়োটার আমি ছোলা ফেলবো না, কারণ কুমড়োটা কচি। আমি ছোলা সমেতই কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আজকে কোনো বাটাবাটি করব না, আজকে বাটাবাটি ছাড়াই তরকারি রান্না করব। কুমড়োটাকে আমি কেটে নিয়েছি, এবার কেটে নিচ্ছি আমি আলু। এরকম টাটকা কচি কুমড়ো আর চুনো মাছ দিয়ে পাতলা পাতলা তরকারি রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আমি কিছু লঙ্কাও চিড়ে নিলাম। এবার আমি সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি কুমড়ো আর আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব টমেটোর টক বানাবো, তাই একটু বেশি করেই আমি টমেটো কেটে নিচ্ছি। এই টমেটোর টকও গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। টমেটো আমার কাটা হয়ে গেছে, আমি কিছুটা লঙ্কা চিড়ে নিচ্ছি। আমি এবার চুনো মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি মাছ কটাকে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি তেলে। মাছগুলোকে আমি একে একে সব তেলে ছেড়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি কড়া কড়া করে লাল লাল করে ভেজে নেব। আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও কিছুক্ষণ আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়োগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এবার আলু আর কুমড়োটাকে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে কুমড়ো আর আলুটাকে সেদ্ধ করে নেব। 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। কুমড়ো আর আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে একটা গামলায় নামিয়ে নেব। তারপরে আমি তরকারিটায় ফোড়ন দিয়ে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল আর কটা রাঁধুনি ফোড়নে। রাঁধুনিটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি তরকারিটাকে ওই রাঁধুনির মধ্যেই ঢেলে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে তরকারিটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা মাছ কটা দিয়ে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে তরকারিটাকে আমি ভালো করে জাল করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি স্বাদের জন্য। কুমড়োর তরকারি তো, তাই একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার তরকারিটাকে আমি একটু ভালো করে জাল করে নেব। তরকারিটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। চুনো মাছ দিয়ে কাঁচা কুমড়োর তরকারি খাওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি। আমি তরকারি নামিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি কটা সর্ষে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব আমার কেটে রাখা টমেটো কটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে লবণ হলুদ দিয়েও আমি নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব। টমেটোটাকে আমি 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকা চাপা খুলে টমেটোটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি টমেটোর জলটাকে টানিয়ে নেব। যত ভালো করে জল টানবে তত টমেটোর টকটা খেতে স্বাদ হবে। জল ভালো করে টেনে গেছে। এবার আমি টমেটোর টকটাকে নামিয়ে নিচ্ছি। আমার এই রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। টমেটোর টক খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি। দুপুরে গরম গরম ভাতের সাথে চুনো মাছ দিয়ে কাঁচা কুমড়োর তরকারি আর টমেটোর টক দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।